ধরবেন না, ঠিক আছে? মিত্রকে একবার ডাকো আর বাইরে গাড়ি রেডি করতে বলো। ওকে স্যার। মিত্র, আমাদের একবার বেরোতে হবে। আমি খুন করিনি স্যার, আমি বিশ্বাস করুন আমার কথা, আমি স্যার কিছু জানি না, সত্যি বলছি স্যার।
কি আপনার স্ত্রী এমনি এমনি মারা গেল? আরে ও আত্মহত্যা করেছে। তাই নাকি? চলুন যা বলার থানায় গিয়ে বলবেন। আপনারা তো ঠিক করেছিলেন যে শুভব্রতর সাথে কথা বলবেন, কথা বলেছিলেন? কি হলো বলুন। হ্যাঁ, অনিমা আমাদের জানাবার পর আমরা সবাই মিলে বসে মানে শুভব্রতকে ডেকে একটা সালিশি সভার মতো করেছিলাম স্যার। হ্যাঁ, তখন ওকে স্যার বোঝানো হয়েছিল এবং ও কথাও দিয়েছিল যে মানে অনিমাকে আর মারধর করবে না। কিন্তু তারপরে ও একটু সোজায়নি স্যার। হ্যাঁ, আই সি। বিশ্বাস করুন, আপনারা ভুল হচ্ছে। আমি মৃতা অনিমা দেবনাথের স্বামী শুভব্রত দেবনাথ। পুলিশ তাকে জেরা শুরু করে, কিন্তু জেরার বারবার শুভব্রত একটাই কথা বলে যে সে খুন করেনি। তাহলে এই ঘটনার পেছনে আসল খলনায়ক কি? কি ঘটেছিল সেদিন? সত্যি কি অনিমা সেদিন খুন হয়েছিল, নাকি সেদিন তার সঙ্গে অন্য কিছু ঘটেছিল? আমি আর কতবার বলবো আমি অনিমাকে খুন করিনি করিনি করিনি। তাহলে আপনার স্ত্রী মারা গেল কি করে? বলছি তো, মাম্পি আত্মহত্যা করেছে। আত্মহত্যা না খুন সেটা তো পোস্টমর্টম রিপোর্ট এলেই জানা যাবে। তার আগে বলুন, আপনি আপনার ভাইরা ভাইকে ফোন করে জানাননি যে আপনার স্ত্রী মারা গেছে? সকালবেলা ওর সাথে আমার ঝগড়া হয়। কেন? পারিবারিক কারণে। কি কারণ? ভোটের জন্য? কি হলো বলুন। পারিবারিক কারণে আমি বলতে পারবো না, আপনাদের যা বোঝার বুঝুন। তারপর? আমি সকালে কাজে চলে যাই, দুপুরে খেয়ে ফিরতে একটু দেরি হয়েছিল। বিকালবেলা বাড়ি ফিরে দেখি অনিমা আত্মহত্যা করেছে। আমার একটা দুজন ছেলে আছে বুঝলেন, আমি ওকে আমার একটা বন্ধুর বাড়িতে রেখে আবার কাজে চলে যাই। আপনি তো একবার ওর বাপের বাড়িতে বা থানায় খবর দিতে পারতেন। কি হলো বলুন। জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছিল জানেন। প্রথমবার ভেবেছিলাম গেছে, মরেছে, আপদ গেছে, বেঁচে গেছে। কিন্তু সন্ধ্যাবেলা দোকানে বসে মনে হলো দেহ তো সৎকার করতে হবে। তাই আপনার স্ত্রী 2007 সালে এই থানায় আপনার নামে ডায়েরি করেছে। আমি তো জানি না। মিত্র, ইয়েস স্যার। মনে হচ্ছে এত সহজে স্বীকার করবে না। একটু দেখো। ঠিক আছে স্যার, আমি দেখছি। কি কিছু বললো? না স্যার, বহুত শক্ত মান। এক নাগারে শুধু বলে যাচ্ছে আমি খুন করিনি আমি খুন করিনি। ঠিক আছে, আপাতত এখন লকআপে থাক, তারপর পোস্টমর্টম রিপোর্টটা আসুক, তারপর দেখছি। এই যে মাম্পি 2007 সালের শুভর নামে যে ধরনের ডায়েরিটা করেছিল, আমাকে তার নম্বরটা বলেছে। আমি সেটা ঢুকে দেখি দেখি। জিডি নাম্বার 950/07। ঠিক আছে। আচ্ছা অরুণবাবু, শুভব্রতর অন্য কোনো আত্মীয় স্বজন আছে? না স্যার, আমরা যতদূর জানি ওর আর কেউ নেই, মানে ও একা। আর মা বাবা তো অনেকদিন আগেই মারা গেছে। ওকে, ঠিক আছে, আজ তাহলে আমরা উঠি। দরকার পড়লে আবার আসবো। হ্যাঁ, আর দেখবেন স্যার আমার ফোনের ফোনের যেন শাস্তি হয়। আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা আমাদের সাধ্যমতো করব, বাকিটা মহামান্য আদালতে থাকবে। আজ তাহলে আমরা আসি। চলো মিত্র।
28 তারিখ ওদের বাড়িতে সকালবেলায় গেছিল, তাই? হ্যাঁ বন্ধু, তোকে যাচ্ছে স্যার। আচ্ছা, অনিমা দেবী যেদিন মারা যান সেদিন সকালে আপনি ওনাদের বাড়ি গিয়েছিলেন? হ্যাঁ স্যার, শনিবারের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি ওদের দুজনের মধ্যে খুবই ঝগড়া হচ্ছিল। কি নিয়ে ঝগড়া হচ্ছিল? কি বললে তুমি? আমাকে নোংরা বলছো? তুমি নিজে কত বড় নোংরা তুমি জানো? একদম বাজে কথা বলবে না শুধু। আমি বাজে কথা বলছি না? হ্যাঁ, আমি বাজে কথা বলছি? নিজেকে আয়নার সামনে গিয়ে একবার দেখো। দেখেছি দেখেছি, তোমার মতো মানুষের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করা যেতে পারে? বললে কি বললে তুমি? একদম চুপ। হ্যাঁ, চুপ টেনে ছিল ফেলে দেবো। তাও দেখি তোমার কত বড় হিম্মত। তাহলে স্পষ্ট কি হয়েছিল সেটা আপনার জানা নেই? না স্যার। আচ্ছা, শুভব্রত কি অনিমা দেবীকে প্রাণে মারার কোনো হুমকি টমকি দিয়েছিল? সেরকম কিছু তো শুনিনি। আচ্ছা, ওনার গায়ে হাত তুলেছিলেন? আমি যতক্ষণ ছিলাম ওরা দুজনে মুখে মুখে ঝগড়া করছিল। ও, আই সি। ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আসছি, তবে ভবিষ্যতে যদি কোনো দরকার পড়ে আবার আপনাদের নিশ্চয়। আর চলি, চলো বিক্রম, চলো। অরুণবাবু, আমরা যতদূর জেনেছি ঘটনার দিন সকালে আপনার বোনের সঙ্গে আপনার ভগ্নিপতির খুব ঝগড়া হয়েছিল। ওদের মধ্যে ঝগড়াঝাটি তো রোজকার বিষয় ছিল স্যার, মানে প্রত্যেক দিন ঝগড়া লেগে থাকতো। ফোন নিয়ে তো হতোই, তাছাড়া আর মানে জানেন সেটা আমাদের খুলে বলুন। আপনারা চান না আপনার বোনের মৃত্যুর জন্য যে দায়ী সে শাস্তি পাক? ইদানিং শুভব্রত অনিমাকে সন্দেহ করছে। ছি ছি, আমি জাস্ট ভাবতে পারছি না ও আমাকে আর জিজুকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলে না দাদা। ওর মন এত নিচু, এত নোংরা। সত্যি শুভটা কি শুরু করেছে বলো তো? এই, তুই একটু শান্ত হ। আমি শুভকে ডেকে শুভর সাথে একটা কথা বলবো। কোনো লাভ হবে না দাদা, ওর সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। এ তো ঠিক নয়। প্রতিমা, নরেশ দা এরা শুনলে কি ভাবতে ভেবে দেখেছো? কি নোংরা নোংরা কথা ও আমাকে আর জিজুকে জড়িয়ে বলে না বৌদি, শুনলে তোমার বমি উঠে আসবে। এই, ও ইদানিং নরেশকে নিয়ে তোকে এত সন্দেহ করতে শুরু করলো কেন রে? জানি না, সেটা ওই ভালো বলতে পারবে। তাহলে এটাও একটা অন্যতম কারণ হতে পারে। এই বিষয়ে শুভব্রতর সঙ্গে কোনো কথা হয়েছিল আপনাদের? ওকে বুঝিয়ে বলেছিলাম, কিন্তু মানে বুঝতে পেরেছি। আজ আমরা চলি অরুণবাবু, আমরা শুভব্রতকে কোর্টে চালান করছি। এবার দেখা যাক, চলো। কি গো, তোমার কি মনে হয় শুভব্রত শাস্তি হবে তো? খালাস পেয়ে যাবে না তো? মনে তো হয় না।